আজকে আমরা নবম দশম শ্রেণীর ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে শুধু রুল নিয়ে ব্যাখ্যা করা হয়েছে, আর আজকে আমরা তার ধারাবাহিক অনুসারে মডেল কোশ্চেন সমাধান করব। তো চলো শুরু করি। দেখো, এখানে বলা হয়েছে এভরিবডি ইজ চার্মড উইথ ইটস বিউটি। অর্থাৎ এভরিবডি প্রত্যেকই, ইজ হয় কি হয়, চার্মড মনোমুগ্ধকর, উইথ দিয়া কি দিয়া, ইটস বিউটি মানে এটার সৌন্দর্য দিয়া। এটা তোমাকে বলছে অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ এখানে অ্যাক্টিভ লেখা আছে, তোমাকে অ্যাক্টিভ করতে হবে। আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। যেহেতু এখানে অ্যাক্টিভ বলছে, তাহলে অবশ্যই এটা প্যাসিভে আছে, তোমার অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। তাছাড়াও আমরা জানি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কীভাবে চিনব, এখানে বলা আছে, তার মানে আমরা এখন বুঝলাম। অর্থাৎ আমরা গ্রামার শিখি কিসের জন্য? এই যে গ্রামারগুলো ইংলিশ ফার্স্ট পেপার আমরা জানি কি শুদ্ধ করে পড়তে পারে, তাই না? এখন ইংলিশ ফার্স্ট পেপার পড়তে যাবা, ধরো তোমার মনে করো ইংলিশ ফার্স্ট পেপারই একটা প্যাসেজ থাকবে, এখন তুমি ওইটা অর্থ করতে যাবা, এখন ওটা অ্যাক্টিভে যে অর্থ হইবে প্যাসিভে অন্য অর্থ হইবে না। এখন তুমি যদি প্যাসিভ ভয়েসের অর্থটা তুমি অ্যাক্টিভ ভয়েসের মতন করো, তখন তো শুদ্ধ অর্থ করতে পারলা না। তাই এই জন্য আমাদের শিখতে হবে যে আসলে কীভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস চিনব। তবে এই জায়গায় এখানে উল্লেখ করা থাকবে, এখানে অ্যাক্টিভ উল্লেখ করা থাকলে তার মানে এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভে করতে হবে, অন্যথায় তো আমাদের পারতে হবে, তাই না? তো এটা আমরা কীভাবে শিখবো? আমরা গত ভিডিওতে বলছি, দেখো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস এখানে তোমরা চিহ্নিত করবে কীভাবে, যেটা প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস। তুমি যদি দেখো বি ভার্ব আছে, কী ভার্ব? বি ভার্ব, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, তখন আমরা বুঝবো কি এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। তাছাড়া হবে কি অ্যাক্টিভ ভয়েস। এখানে বি ভার্ব কী কী হইতে পারে? এম, ইজ, আর, অজ, ওয়ার, না এম, ইজ, আর, অজ, ওয়ার, তারপরে হচ্ছে কি বিন, আবার বিং, বি নিজেও হইতে পারে, শ্যাল বি, উইল বি হইতে পারে। শ্যাল বি, উইল বি ধরলে বি ভার্ব হিসেবে আমরা 10টা জানি, আর শ্যাল বি, উইল বি বাদে বি ভার্ব হিসেবে কত জানি? 8টা জানি, গত ক্লাস শিখাইলাম। তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমাকে এখানে করতে বলছে কি অ্যাক্টিভ, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েস আছে, তার মানে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে আমাদের রূপান্তর করতে হবে, ঠিক আছে, অ্যাক্টিভ করতে হবে। কিন্তু তোমাদের সুবিধা হয় অ্যাক্টিভ থাকলে প্যাসিভ, তার মানে তুমি অ্যাক্টিভ থাকলে যেভাবে প্যাসিভ করছো ঠিক তার উল্টোভাবে আসবা, ঠিক আছে। কীভাবে উল্টোভাবে আসবা? আশা করি তোমাদের রুল মুখস্থ আছে, মাত্র 2টা রুলের মাধ্যমে আমরা ভয়েস চেঞ্জ ক্লিয়ার করব। এই যে ক্লাস 9-10-এ যেভাবে আসে তার তো কত 99% তুমি কমপ্লিট করতে পারবা, কিন্তু একাডেমিক এখানে তোমার এই 9-10-এ কিন্তু আসে না, তোমার মনে করো বিভিন্ন চাকরি পরীক্ষা সেই ওই জায়গায় একটু কিছু লাগে বেশি। আপাতত আমাদের ক্লাস 9-10-এ যেভাবে বোর্ডে আসে তার জন্য 2টা রুল পড়লেই হয় 99%। যেমন প্রথমে এখানে ছিল কি, তুমি অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েসে যাবা তখন কি ছিল? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের কি সাবজেক্ট হয়। এইবার ছিল কি নূতন সাবজেক্টের পার্সন ও অ্যাক্টিভ এর টেন্স অনুসারে বিভাগ বসে। এই রুলগুলো প্রথম ভিডিওতে আলোচনা করা হয়েছে। মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় সাধারণত বাই বসে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। এখন দেখো তুমি যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করছালা, তখন তুমি 1 থেকে ব্যবহার করতে করতে 5 পর্যন্ত আসছো। এবার তুমি যদি এই প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে যাও, তাহলে প্রথম তোমার ইউজ করতে হবে কি 5 নাম্বার রুল, তারপর 4, তারপর কি 3, 2, 1, তালি হয়ে যাবে। আর তুমি তো জানো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আসতে যে অতিরিক্ত কথাগুলো আনা হয় ওইটি বাদ দেবো, তাই তো শেষ। এই জন্য তোমার কি করতে হবে, এই যে তোমার এটা ছিল 1 নম্বর রুল, 2 নম্বর রুলটা এখানে ইউজ করতে হবে। 2 নম্বর রুলটা তোমরা জানো, সবার মুখস্থ আছে। মুখস্থ বলতে এটা কয়েকবার দেখলেই হবে। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে, এই যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যে অতিরিক্ত শব্দ আনা হয় এবং সাবজেক্ট ও অবজেক্ট এর পরিবর্তন হয়, ঠিক সেই অতিরিক্ত শব্দকে বাদ দিলে এবং সাবজেক্ট ও অবজেক্টকে যথাযথ স্থানে কি বসালি প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে ফিরে আসবে। তবে কতগুলো সেন্টেন্স সবসময়, আপাতত এই নিয়মটা লাগবে না, আপাতত এই এতটুকু আমাদের ইউজ হবে এখানে, যখন অবজেক্ট না থাকবে সেটা পরে আমরা দেখতেছি। তাহলে আমরা কি করতে পারি, আমরা উল্টো কাজ করব। 5 নাম্বার রুল, 5 নাম্বার রুলে যা করতাম ওই কাজটা করতে হবে এখানে। এখন দেখো এই যে উই, এটা কি আমরা অনেকেই আছি, নর্মালি আমরা অনেকেই আছি কী করি যে অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। ধরো প্যাসিভ ভয়েস আমরা কীভাবে চিনি, যদি দেখি বাই আছে,
তাহলে আমরা ধরে নিই কি এটা প্যাসিভ ভয়েস, কিন্তু আসলে বাই সবসময় থাকে না, অন্য প্রিপোজিশনও হয়। যেমন এখানে বসছে উইথ, কখন উইথ বসবে, টু বসবে, ইন বসবে, বাইও বসে, তা বাইটা বেশি বসে, তা দেখছো এখানে উইথ বসছে। এবং কখনো এই উইথ বলো, বাই বলো, অন বলো, ইন বলো, এই যে টু বলো, এরপর যে তোমার এই যে অ্যাক্টিভের সাবজেক্ট অবজেক্ট আকার এই টোটালটাই থাকে না, তখন আমরা কী বলছি? এই জন্য আমি বলছি সবসময় এটা কি প্যাসিভ ভয়েস না অ্যাক্টিভ ভয়েস আমরা চিনবো কীভাবে? যে বি ভার্ব আছে কি না আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কি না, অন্যথায় আমরা অন্যভাবে চিনতে যাবো না, হলে আমরা অনেক সময় অসুবিধে হবে আমাদের। তো এখন দেখো এই উইথ আছে, তার মানে কি আমরা লাস্ট ওই যে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে কী করছিলাম, মানে অ্যাক্টিভের ওই যে আমি প্রথম বলি অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট ওই যে লাস্টে ছিল কি, প্রথম তো একটু কষ্ট হবে, এটা জিনিসটা ধরলে মাথায়, তারপর দেখবো যে আসলেই অনেক ইজি। ঠিক আছে, এই যে আমরা লাস্টে করছিলাম কি অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের কি অবজেক্ট করছিলাম না, তাহলে এখন কি করব? তাহলে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টটি প্যাসিভের অবজেক্ট করছি, তাহলে এবার কি প্যাসিভের অবজেক্টটা অ্যাক্টিভের কি সাবজেক্ট হইবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এইটাই ছিল আসলে অ্যাক্টিভ ভয়েসে, যেহেতু প্যাসিভ ভয়েসের লাস্টে আসছে, ঠিক আছে, তার মানে এইটাই ছিল কি অ্যাক্টিভের ফার্স্টে। এমনি তো বুঝো, যেহেতু এটা প্যাসিভ ভয়েস না, অ্যাক্টিভ করতে বলছে প্যাসিভ ভয়েসের লাস্টে থাকে কে, অ্যাক্টিভের ফার্স্টে যে থাকে অর্থাৎ সাবজেক্ট না, সো এটাই হলো কি অ্যাক্টিভের সাবজেক্ট, এটা আমরা এখানে আনতে হবে। তো এখন একটু পাঞ্চুয়েশন মার্কের দিকটা খেয়াল রাখতে হবে, এখানে মাঝখানে এই জন্য আমরা কি বসাইছি ছোট হাতে, জানিস তো বড় হাতে দিতে হবে, মানে ক্যাপিটাল লেটার দিতে হবে, যেহেতু তোমাদের পাঞ্চুয়েশন মার্কের উপরেও মার্ক আছে, তো ওই জায়গাতে লাগবে না, তাহলে কি হবে ইটস বিউটি, ইটস বিউটি অর্থাৎ কি এর কি সৌন্দর্য। ক্লিয়ার? এরপর কি আমাদের এই কাজটা গেল, 5 নাম্বার গেল, 5 নাম্বার কাজটা গেল। 4 নাম্বার কাজটা সাধারণত বাই বসে, কিন্তু বাইরের জায়গায় অন্য প্রিপোজিশন বসতে পারে, যেমন উইথ বসতে পারে, মাঝে মাঝে ইন বসে, ঠিক না? তো এগুলো বসলে এই কাজটা কি করতে হবে, এটা তো অতিরিক্ত আনা হয়েছে না, এটা বাদ দিতে হবে, তার মানে এটা কিন্তু বাদ, এটা কি এটা বাদ। এর পরের কাজ ছিল কি দেখো, গেছো 4 নাম্বার, এবার কি 3 নাম্বার ছিল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ঠিক আছে, তাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা এই যেই, এখন এটা নিয়ে কাজ করতে হবে। এখন ভার্বের ফলা, ঠিক না? এখন এখানে যে টেন্সই হোক না কেন অলওয়েজ আমাদেরকে কি ব্যবহার করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সো এটা চেঞ্জ করতে হবে। এখন কি টেন্স ছিল সেই টেন্স অনুসারে এখন ভার্বটা চেঞ্জ করতে হবে। এই যে ইজ বিভার্ব হিসাবে যে ইজ কখন আসে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইলে তার বিভার্ব কি হয় এম অথবা ইজ অথবা আর, তখন সাবজেক্ট অনুসারে কখন এম বসে, কখন ইজ বসে, কখন আর বসে। সো আমরা তো এই এম থাকুক, ইজ থাকুক, আর থাকুক, এই যে কোনো একটা থাকলে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স না, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভার্বের অবস্থা কি থাকে, প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে কি চার্মড হবে না চার্ম হবে, চার্ম CHARM। এখন দেখো এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বাই এস হয়, সো এখানে হবে এস, চার্ম এই ভার্বের সাথে এস যোগ হয়, ইএস যোগ হয় না। ক্লিয়ার? এদিকে খেয়াল রাখতে হবে। গেল এইটা। এর পরের ধাপ যতই বুঝাই, প্রথম ভিডিওটা অর্থাৎ প্রথম ক্লাসটা ভালো করে না বুঝলে আসলে বুঝবা না, ওইটা আগে বুঝতে হবে। এখন দেখো 2 নাম্বার, নতুন যে সাবজেক্টের পার্সন অনুসারে অ্যাক্টিভের, নতুন সাবজেক্টের পার্সন ও অ্যাক্টিভের টেন্স অনুসারে বিভার বসে, তার মানে বিভার আমাদের বাদ দিতে হবে, এটা যে অতিরিক্ত ছিল এই বিভার আমাদের বাদ, বিভার গিয়ে আমাদের কি বাদ। ক্লিয়ার? এইবার রইল কি এভরিবডি, এইটা ছিল কি দেখো এই যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, আর হেইটা না প্যাসিভের সাবজেক্ট হয়েছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে গেলে তাহলে কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট বানাইতে হবে না, সো এটা হবে অবজেক্ট, এর অবজেক্টিভ ফর্মও এইটা, এখানে সাবজেক্ট হিসেবে বসছে, সাবজেক্ট অবজেক্ট ফর্ম কি যাই এইটা আমরা এখানে আনতে হবে। তো এখন আবার দেখো এটা মাঝখান ঢুকবে, এখন এইবে ছোট হাতের স্মল লেটার, ঠিক আছে, এবি।
আশা করি বুঝতে পারছো। আসলে এইটা একটু লাস্টে বোঝানো উচিত ছিল, প্রথমে এটা দেওয়া ভুল হয়েছে। যাই হোক, বুঝো তো মোটামুটি বোঝো না? তাহলে 1 নাম্বার কমপ্লিট। তাহলে এখন দেখো, এইটা আমার আবার কি একটি বয়স ছিল পরীক্ষায়, এটা তো একটা বোর্ড প্রশ্ন। পরীক্ষায় ওইটারে এইভাবে দেবে, দিয়ে এবার বলবে আবার কী করো, পেসিভ করো। এটা পেসিভ করালে পরীক্ষাতে এভাবে আসতে পারে, তখন তুমি কী করবা? আবার পেসিভ করতে হবে। পেসিভ করার নিয়ম কি? প্রথমে কি করবা, অ্যাক্টিভের অবজেক্টটা পেসিভের সাবজেক্ট। অবজেক্ট কি হচ্ছে না, এই যে মূল ভার্বকে কি প্রশ্ন করব, মূল ভার্বকে মানে হুম বা হট, এই হট অর্থাৎ অট, ঠিক আছে, এই হুম বা অট দিয়ে প্রশ্ন করবা, যে উত্তর যদি পাও হেডিস কি অবজেক্ট। যেমন চার্ম অর্থ কি মনোমুগ্ধ করা, এখানে তার ব্যক্তি থাকলে হুম আর বস্তু থাকলে কি ওয়াট। অট মানে কি, তার মানে চার্ম অর্থ কি মনোমুগ্ধ করা। কি মনোমুগ্ধ করে হবে না, উত্তর নাই। কাকে মনোমুগ্ধ করে এর উত্তর আছে, এভরিবডি, প্রত্যেককে, এভরিবডি প্রত্যেককে। সো ইট ইজ অবজেক্ট। তার মানে আমরা কি করব, এই অবজেক্টটা প্রথমে আনবো, ঠিক আছে। দেখছো, এরপর এই যে নতুন সাবজেক্টের পার্সন আর অ্যাক্টিভের টেন্স অনুসারে বিভার বসে, এটা কোন টেন্স, যেহেতু মূলবার সাথে এস আছে, তার মানে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো বিভার কি হবে, এম অথবা ইজ অথবা আর, তাহলে কি এভরিবডি থার্ড পার্সন সিঙ্গুলার ইজ হবে। দেখছো কেমন আইলো। এরপর কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এই দেখছো মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এবার সাধারণত বাই বসে, হয়তো তোমরা এখানে বাই দিতা। এখন এই বাই হবে কখন, উইথ হবে কখন, এটা আমরা একদম লাস্টে আমরা শিখবো, কারণ প্রথমে যদি এই নিয়ে আলোচনা করি তাহলে তোমরা আরও উলিয়ে যাবে। তো এইটা আমরা লাস্টে, তুমি ধরো তুমি বাই বসাই দিলা, কোনো সমস্যা নেই, বসাও, আস্তে আস্তে তুমি শুদ্ধ করো। হ্যাঁ, আস্তে আস্তে শুদ্ধ করো, একসাথে করতে চাইলে তারপর তোমরা পারবাই না। ধরো তুমি নর্মালি বাই বসাইছো, ধর বসাইলে বাই। এবার কি, এই যে অ্যাক্টিভের কি অবজেক্ট মানে সাবজেক্টটা পেসিভের কি অবজেক্ট, দেখছো এই ঠিকই অবজেক্ট হয়েছে। তার মানে কি অ্যাক্টিভ থেকে পেসিভ, পেসিভ থেকে অ্যাক্টিভ তোমরা পারবা, তাই না? তাহলে 1 কমপ্লিট। এবার দেখো আমরা কি করব, পরেরটা আমরা সমাধান করব। এনে বলছি কি, পোয়েটস মানে কবিরা, হ্যাভ কম্পোজড রচনা করেছে, কম্পোজ রচনা করা, কবিরা রচনা করেছে, মেনি পোয়েমস অনেকগুলো কবিতা, অ্যাবাউট সম্পর্কে, দ্য বিউটি অফ ইট এটা সৌন্দর্য সম্পর্কে, ঠিক আছে। এটা পেসিভ করতে বলছে, অর্থাৎ পেসিভ করতে বলছে, তার মানে এটা কিতে আছে, অ্যাক্টিভ ভয়েস আছে। অ্যাক্টিভ ভয়েস থেকে তোমার পেসিভ ভয়েসে যাইতে হবে, তাহলে তোমার এই নিয়মগুলো মানতে হবে। জাস্ট 2টা রুলের মাধ্যমে সব কিছু আমরা সমাধান করবা। তাহলে তোমাদের রুলটা ছিল কি, যেহেতু অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েস বলছে, তখন আমাদের নিয়মটা কি, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ পেসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ পেসিভ ভয়েসের সাবজেক্ট হবে, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, অবজেক্ট চিনতে হবে। আগে বলো এটা কোন টেন্স, যে পোয়েটস হ্যাভ কম্পোজড মেনি, মানে পোয়েটস হ্যাভ কম্পোজড মেনি পোয়েমস মানে কবিরা অনেক কি কবিতা রচনা করেছে, অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে, দ্য বিউটি অফ ইট এটা সৌন্দর্য সম্পর্কে। এখন এখানে মূল ভার্ব তো এইটা, কম্পোজ রচনা করা, একে তুমি হট বা কি হুম দিয়ে প্রশ্ন করো। হট অর্থ কি, আমি যদি বলি যে রচনা করা, মানে কি রচনা করে, অনেক কবিতা, উত্তর পাইছো না, অনেক কবিতা, তাহলে এটা আমার কি অবজেক্ট, ঠিক আছে, এইটা আমার কি অবজেক্ট। সো এইটাতে তোমার প্রথম বসাইতে হবে, ঠিক আছে, কারণ অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েসে গেলে অ্যাক্টিভের অবজেক্টটা পেসিভের সাবজেক্ট হবে। এইরকম থাকলে এই অবস্থা থেকে অবজেক্ট খোঁজা খুবই একটা কষ্টকর, তাই না? তখন তুমি কি করবা, এই মূল ভার্বকে তুমি যদি হোম বা হট দিয়ে প্রশ্ন করো, তখন যে আনসার পাবা ওইটাই হলো আমাদের কি, ওইটা আমার অবজেক্ট। তখন অবজেক্টটা সুন্দর মতন আনবা। আর যদি সাবজেক্ট প্রয়োজন হয় কীভাবে করবা, তখন আমরা হু দিয়ে প্রশ্ন করো, হু মানে কে। এই আমি যদি বলি কম্পোজ অথবা রচনা করা, আমি যদি কে রচনা করে, কবিরা রচনা করে, পোয়েট। সো এটা হচ্ছে দিয়ে সাবজেক্ট। আর এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কীভাবে, এই হ্যাভ আছে, হ্যাঁ না এভাবে আছে না যাবে না, আমরা হ্যাভ হ্যাজ দেখে আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারবো না, কারণ হ্যাভ হ্যাজ মূল ভার্ব হিসেবে বসে, তখন কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হবে। দেখতে হবে হ্যাভ হ্যাজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, হ্যাভ হ্যাজ আর কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে, তখন আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার?
তো এখন আমরা কি করব, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা তো শুনলাম। যাই হোক, আমাদের এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেহেতু প্যাসিভ করতে বলছে তার মানে এটা কি অ্যাক্টিভ ভয়েস। এটা কি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাইতে হলে প্রথম কি করব, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অবজেক্ট আমরা কি ব্যবহার করব, মূল ভার্বকে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করব, যদি উত্তর পাই আর সেটাই হচ্ছে কি অবজেক্ট। তাহলে অবজেক্ট কি মেনি পোয়েমস, ঠিক আছে। এখন দেখো যেহেতু এখানে মাঝখানে ছিল বিদে, এখন দেখো এই মেনি পোয়েমস পুরোটাই কিন্তু অবজেক্ট, এখানে হবে সাবজেক্ট, কিন্তু এমটা বড়াতে দিতে হবে। কেন? কারণ আমরা প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে যে অড বসাই ওই অর্ডের প্রথম লেটারটা অলওয়েজ আমাদেরকে কি ক্যাপিটাল লেটার লিখতে হবে। আর সেন্টেন্সের মাঝখানে শুধুমাত্র আই যদি সিঙ্গেল থাকে, এগুলো বলতেছি তোমাদের পাঞ্চুয়েশন মার্ক করতে জানতে হবে, তাই না? ওই জায়গায় আবার সমস্যা হবে না। আই যদি সিঙ্গেল থাকে অর্থাৎ একা বসে তখন বড়াতে হবে। তাছাড়া যদি কি প্রপার নাম যদি থাকে, এই যে ব্যক্তি নাম, এই যে তোমাদের নাম, ঠিক আছে, ব্যক্তির নাম, বিভিন্ন স্থানের নাম, অর্থাৎ নির্দিষ্ট করে যেটি বোঝায়, ঠিক আছে, যে অন্যগুলো বোঝে না ওইটি বোঝায়, ঠিক আছে, এগুলো। তার মানে কি হবে মেনি পোয়েম, মেনি পোয়েমস। আমরা কিন্তু প্রথম কি বসাইছি, 1 নম্বর রুলের কাজ শেষ, অর্থাৎ মানে এখানে প্রথম পয়েন্টের কাজ শেষ, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের কি হবে সাবজেক্ট। নতুন সাবজেক্টের পারসন আর অ্যাক্টিভের টেন্স অনুসারে বিভাগ বসে। তাহলে অ্যাক্টিভের টেন্স কি টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভাগ কি হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন। মানে এই যে দুইটা হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে, এইটা নির্ভর করবে কি উপরে, ওই যে নতুন সাবজেক্টের পারসন অনুসারে, ঠিক আছে। তাহলে দেখো মেনি পোয়েমস, এই যে মেনি প্লুরাল না, আবার এই পোয়েমসও দেওয়া আছে, মানে অনেক কবিতা, এটা কিন্তু প্লুরাল। সো শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ। টেন্স পড়াইছি না তখন বুঝাইছি, টেন্সের সিরিজ ছিল না। তাহলে এখানে হবে কি হ্যাভ, আর হ্যাভ তার মানে হ্যাভ বিন, যেহেতু প্যাসিভ ভয়েস করবো তার মানে কি বিভাগ কি বসবে হ্যাভ বিন, হ্যাভ বিন। আর তুমি যদি প্যাসিভ ভয়েস করতে চাও অলওয়েজ ইউ হ্যাভ টু ইউজ কি, এই যে মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে না, যেহেতু হ্যাভ হ্যাজের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে তারপরেই তো আমরা তারে বলি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এখন এইটাই হবে কম্পোস্ট। তার মানে আমাদের 3 নম্বর কাজও গেল, তাই না? এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার সাধারণত কি বাই বসে, এখানে কোনো বাই বসে উইথ বসে, ওই ঝামেলা আমরা পরে করি, আগে নর্মালি আমরা এভাবে শিখি, ধরো বাই বসাই দিই, শুদ্ধ হবার পরে বাই বসাই দিই। এরপর কি হবে লাস্ট ফিনিশিং, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের কি হয় অবজেক্ট হয়। এখন একটা ঝামেলা আছে, দেখো আমি আমার কি এই এতটুকু কাজ শেষ হয়েছে না, এতটুকু কাজ শেষ হয়েছে না, এই যে একটা অতিরিক্ত কথা আছে, হ্যাঁ, আমি কিন্তু বাই বসাইছি, আমি কিন্তু এই যে সাবজেক্ট অবজেক্ট করবো, কিন্তু বাকি কথাটা পড়ে থাকে না, একটু খেয়াল করতে হবে। এই বাইটা মানে এই প্রিপোজিশনটা লাগানোর আগে অতিরিক্ত যত কথা আছে সব বসাবো, তারপর একটু কাজটা করবো, ক্লিয়ার? তার মানে ওইটা না বসাই আমরা কি করবো, আগে বসাবো কি ওই অতিরিক্ত কথাটা, অ্যাবাউট দ্য বিউটি অফ ইট, এই যে এই অতিরিক্ত কথাটা আমরা এখানে লাগাইছি, হ্যাঁ। এরপর ওই যে নিয়ম অনুসারে বাই লাগাবো বা উইথ হইলে উইথ লাগাবো, ঠিক আছে। এরপর কি হবে এখানে ওই যে লাস্টের কথাটা, যে অ্যাক্টিভ, এটা তো সাবজেক্ট, কেমনে সাবজেক্ট, এই যে কম্পোস্ট রচনা করা, কে রচনা করে, হু দিয়ে প্রশ্ন করে, কে কবিরা। সো এটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এখন এটার অবজেক্ট হবে, তাহলে এটাই হবে, এনে কি পোয়েটস হবে, শেষে সেন্টেন্স মানে ফুল স্টপ দিতে হইবে, ঠিক আছে। তার মানে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এইটা তুমি কি করলা, প্যাসিভ ভয়েস করলা না, প্যাসিভ ভয়েস থেকে তুমি কি অ্যাক্টিভ দেখতে পারবে না, অবশ্যই পারবে। এবার আমরা 3 নাম্বার সলভ করব। সবার কত নাম্বার 3 নাম্বার আমরা সলভ করব। বলছে কি উই আর হেল্প, কি বলছে উই আর হেল্প ইন মেনি ওয়েজ বাই ইট। উই আর হেল্প, আমরা হই কি, আর তুমি তো এভাবে করো যে উই আমরা
আর হই হেল্প সাহায্য করা, ইন মেনি ওয়েজ বিভিন্ন উপায়, বাই দেখো এখানে তোমার বলছে কি অ্যাক্টিভ করতে, অর্থাৎ এটা পেসিভ আছে, ওইভাবে অ্যাক্টিভের মতো অর্থ করলে হবে না। কি অ্যাক্টিভের মতো অর্থ করলে হবে না, এটা হচ্ছে পেসিভ। পেসিভের যে সাবজেক্ট সে নিজে কাজ করতে পারে না, সে অন্যের দ্বারা কাজ করায়, অর্থাৎ ওইভাবেই করতে হবে। তা তোমার কি পরীক্ষা এরকম বেশি আসে, পেসিভ থাকে অ্যাক্টিভ করতে বলে, এটা কাউট থাকে না। তাহলে তোমরা কি করতে হবে, অ্যাক্টিভ করতে বলছে, তো অতএব এটা ছিল কিন্তু পেসিভে, কিন্তু ছিল পেসিভে। পেসিভ থেকে আমাদের অ্যাক্টিভে আসতে হবে, উল্টো কাজ না। তার মানে এখন কি, আর এটা যে এটা লেখা নাই, ধরো এটা লেখা নাই, তখন আমরা অন্য মাস কোন একটা গল্প পড়তে গেলে তখন এটা অ্যাক্টিভের অর্থ করবে না পেসিভ অর্থ করবে। এই যে বি ভার্ব আছে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, লিখে রাখতে হবে। যাই হোক, এখন আমরা উল্টো কাজ করবো, ঠিক না? তার মানে কি, লাস্টে যে ব্যবহার হয়েছে হেইবে কি ফার্স্টে, হে কি হইবে ফার্স্টে, আইডিয়া বড় থাকবে। লাস্টে যে ব্যবহার হয়েছে হেইবে কি ফার্স্টে, ক্লিয়ার? ঠিক আছে, আমরা এই বসাইলাম ইট না ফার্স্টে। এই যে এটা অতিরিক্ত কথা, এটা আসবে না, এটা কি ওই অতিরিক্ত কথা, এটা আসবে না। এর পরের পালা কার, ভার্বের। এই যে তুমি দেখো, এই যে তোমাদের এই যে লাস্টের এই যে এই বাই পর্যন্ত কাজ গেছে না, এবার কি ভার্বের কাজ না, ভার্বের কাজ। তাহলে ভার্ব হইছে এইটা, এইটা। এখন এটা কি চেঞ্জ হবে না হবে, ঠিক আছে, এটা নির্ভর করবে, দেখো পিছনে কি, এটা বি ভার্ব কি আর এটা কোন টেন্স, তাহলে কারণ এম ইজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা কিন্তু কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তবে পেসিভ ভয়েসে। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই বি ভার্ব তো আসবে না, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হবে, এন্ড হবে কি প্রেজেন্ট ফর্ম থাকবে না। তার মানে কি ইট হেল্প, হেল্প, ঠিক আছে, হেল্পস হবে না, হেল্প HELPS হেল্পস না, কারণ এইট আছে না, ইট কি হবে হেল্পস। তাহলে দেখো গেল এটা ভার্বের কাজ। এরপর আমাদের কি করতে হবে, বিভার্ব তো আমরা দিচ্ছি, এই যে দেখো নতুন সাবজেক্টের পার্সন অনুসারে অ্যাক্টিভ এর টেন্স অনুসারে কি, এই যে নতুন পার্সনের সাবজেক্ট আর অ্যাক্টিভ টেন্স অনুসারে বিভার্ব আসে, এটাও কাটিয়ে দিচ্ছি। এবার কি করতে হবে, এক নম্বর কাজ, এবার করতে হবে এক নম্বর কাজ। এক নম্বর কাজ কি, এইটা যে এই যে এটা ছিল কিন্তু, এটা ছিল কি অ্যাক্টিভের অবজেক্ট, এটা কি ছিল অ্যাক্টিভের অবজেক্ট, এটা না সাবজেক্ট হয়েছে। এখন আবার কি অবজেক্ট বানাইতে হবে, এখন বলো উইর, উই তো এখন বসানো যাবে না, অবজেক্টের স্থানে কি উই বসানো যাবে, ওই উইর অবজেক্টিভ ফর্ম বসাতে দিবে, অর্থাৎ আস হবে, কি হবে আস, শেষ। তার মানে কি ইট হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করে, ঠিক আছে। এখন দেখো ইন মেনি, কি ইন মেনি ওয়েস, বিভিন্ন উপায়, তার মানে কি এই যে লাস্টের কাজটা করার আগে কি করতে হবে, এই অতিরিক্ত কথাটা বসাতে হবে, অতিরিক্ত কথাটা বসাতে হবে। তার মানে ইট হেল্পস ইন মেনি মেনি ওয়েস আস। বা তুমি তুমি যদি এই আসটা যদি এনে বসাও কোনো সমস্যা নেই, আসটা এনে বসালে সমস্যা নেই, তুমি আসটা এনে বসাইলে, হ্যাঁ ইট হেল্পস আস ইন মেনি ওয়েস, এনে দাও, কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, বাস লাস্টের সমস্যা নেই। এরপর আমরা কি করব, আমরা 4 নাম্বার সলভ করব, কোন সমস্যা আছে? তাহলে এইবার এটা তোমরা করবা, ঠিক আছে। ইট ইজ কল্ড দা, মানে কি সিড টাইম অফ লাইফ, সিড অর্থ বীজ, সিড টাইম মানে বীজ বপনের সময়, ঠিক আছে, অফ লাইফ, সোজা কথা এটা জীবনের বীজ বপনের সময়, এটাকে বলা হয়, এটাকে বলা হয় একটি পেসিভ, পেসিভ ভয়েস আছে, আছে এটা কিতে আছে পেসিভে, এটাকে বলা হয় কি বলা হয়, যে সিড টাইম অফ লাইফ মানে জীবনের বীজ বপনের সময়। যেমন তোমাদের এই জীবনটা কি বর্তমান লাইফটাকে বলা হয় কি জীবনের কি বীজ বপনের সময়। এখন যদি ভালো লেখাপড়া করো তাই তো ভালো কিছু করতে পারবা, তাই না? এখন যদি লেখাপড়া ছাড়িয়ে দাও তাহলে কি ভালো স্থান যাইতে পারবা? এই তো এখন তোমাদের কি এখনই সময়, এই সময়টা কি বলা হয় কি সিড টাইম অফ লাইফ। সো এখন যাই হোক, এটাকে বলছে কি অ্যাক্টিভ করতে বলছে, অতএব এ আছে কিতে পেসিভে, পেসিভে আছে, কিভাবে বুঝলাম? এমনি তো বুঝো অ্যাক্টিভ করতে বলছে তার মানে পেসিভ আছে, কিন্তু অন্য জায়গায় দেখি আমরা বুঝবো কি যে বি ভার্ব আছে, হ্যাঁ এম ইজ আর থাকবে মূল ভার্বের সাথে আইএনজি, তখন অ্যাক্টিভ ভয়েস, কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেসিভ ভয়েস, ঠিক আছে। তাহলে ইট ইজ কল্ড দা কি সিড টাইম অফ লাইফ, কই বাই
তারপর ওই যে একটিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট আছে, বাই বা উইথ বা ইন থাকুক, কই নাই, টু থাকুক, নাই আছে নাই। এই ক্ষেত্রে কি করতে হবে, আমি যে 2 নম্বর রুল দিয়েছিলাম না, এই জন্যই এই রুল 2টা পড়তে হবে। এই যে এখানে একটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর, এই যে এই তারিখ তো আগে বলছিলাম। এই যে লাস্টে দেখো যে তবে কতগুলো সেন্টেন্স সবসময় কি প্যাসিভ আকার থাকে যেমন, এবং এদের কোনো অবজেক্ট থাকে না, তাই এ জাতীয় সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসের মানে কি প্যাসিভ ভয়েস থেকে একটিভ ভয়েসে রূপান্তরের সময় সুবিধা মতো অবজেক্ট ধরে নিতে হয়। কি কি ধরতে পারো এখানে আমি লিখে দিছি, ঠিক আছে? তাহলে এখন দেখো এইখানে অবজেক্ট নাই, সুবিধা মতো একটা ধরে নেবা। কি ধরবা, যেটা মিলে ইট ইজ কল্ড দ্য সিট টাইম অফ লাইফ। এগুলো কে বলে? ইট ইজ কল্ড, এটাকে বলা হয় দ্য সিট টাইম অফ লাইফ, জীবনের বিজীবনের সময়। কে বলে? অবশ্যই আমরা বলি। কারা বলে? আমরাই তো বলি, বা জনগণ বলে। তুমি যা বলছো এরকম একটা অবজেক্ট ধরবা, সেইটার আবার সাবজেক্ট করে ফেলাবা। তার মানে কি, এই যে অন লিখতে পারো, ধরতে পারো, অর্থে যেটা ভালো মেলে, সাম অন, সামবডি, নন, আস, দেম, পিপল, তারপর কি দ্য পুলিশ, মি ধরলেই তো আই হবে, ঠিক আছে? এই আস যদি মনে মনে যাই আস মেলে অর্থে, তাহলেই তো সাবজেক্ট আবার উই হবে না। সো আমরা আসলে এনে মনে মনে ধরবো, মনে মনে কি ধরবো, জোরে জোরে না, মনে মনে কি আস ধরি, বাই আস, মানে আমাদের দ্বারাই বলা হয়, মানে আমরাই বলি, তাই না? তাহলে কি হবে, এই যে মনে মনে ধরলাম আস, এইটার সাবজেক্ট হবে কি উই, আর এটা তো আসবে না, এদের শেষ না। এরপরেই কাজ কার? মূল ভার্বের। কার কাজ? মূল ভার্বের। তাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে কি উই কল হবে, উই কল, আমরা বলি, ঠিক আছে? আর বিব্রত হবে না, হ্যাঁ? এরপর হবে কি উই কল, আমরা বলি। এবার হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি ইট, এটা। এবার হচ্ছে কি লাস্টে যে ডি আছে, ডি বসাই দেবে, লাস্টে যে ডি আছে, ঠিক আছে? তাহলে কি হবে, এটা তো ওই দিকে ছিল, তাহলে উই কল ইট কি দা, এই যে সিট টাইম অফ লাইফ, না লাইফ, বুঝে নিও। হ্যাঁ, ক্লিয়ার? সোজা না? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবার একটা আছে 5 নাম্বার, উই গট। গেট আর তো পাওয়া, গেট থেকে গট আসছে। উই গট, আমরা পাই, আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতা, ফর দেয়ার স্যাক্রিফাইস, তাদের ত্যাগের জন্য। মুক্তিযোদ্ধাদের বলা হয়েছে। প্যাসিভ করতে বলছে, অর্থাৎ একটিভ আছে, ঠিক আছে? এখন দেখো, এখন তাহলে আমরা কি করতে হবে, অবজেক্ট বের করতে হবে। অবজেক্ট বের করতে হবে না, এই মূল ভার্ব হয়েছে এইটা, মূল ভার্ব এইটা। গেট থেকে আসছে, গেট তো পাওয়া, আমি তো বলি কি পাই বা কি পাই, আওয়ার ইন্ডিপেন্ডেন্স পাই, মানে আমাদের স্বাধীনতা পাই। সো ইট ইজ আমাদের অবজেক্ট, তাহলে এটা বলাতে হবে আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতা আমরা পাইলাম। এইবার এই টেন্স অনুসারে বিভাগ বসবে, ঠিক না? তাহলে কি এটা কোন টেন্স আছে বলো? পাস্ট ইনডিফিনিট টেন্স, গেট গট আছে, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের বিভাগ কি অস বা ওয়ার, তার মানে এখানে আওয়ার প্লুরাল, তাহলে কি হবে আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতা, ওয়ার হবে না, ওয়ার। এইবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব কি পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে কি গেট, গেট পাওয়া, গেট গট, গট বা গটেন, গট বা গটেন, তুমি গটও দিতে পারো, গট বা গটেন, এটা দুইটি দেওয়া যায়। দেখো অনেক গ্রামারে দেওয়া আছে, গট অবলিক গটেন, যা দাও, বা দাও TTEN, যা দাও, গট বা গটেন। এরপর কি বসবে, সাধারণত বাই বসবে, আর এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হইবে। কিন্তু আমি বলছিলাম বাই বসানোর আগে আদার্স কথাগুলো বসাই নেবা, আদার্স কথাগুলো বসাই নেবা। তারপর কি হবে, ফর দেয়ার স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস। এবার আমরা কি বসাবো, বাই, আর এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তার মানে এখানে আবার কি হবে আস। ক্লিয়ার? আমরা আরেকটা সমাধান করব, তাহলে আজকে শেষ। এখন দেখো এখানে বলা হয়েছে মেনি পিপল, এই টোটালাই কিন্তু সাবজেক্ট, অনেক জনগণ, কাল্টিভেট চাষ করে, ফলোয়ার্স ফুল,
ফর আর্নিং মানি, মানে টাকা উপার্জন করার জন্য অনেক লোকই কি করে, ফুল চাষ করে। এখন দেখো পেসিভ করতে বলছে, কি বলছে পেসিভ, তার মানে আছে কিতে অ্যাক্টিভ আছে, এই কাল্টিভেট চাষ করা। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েসে রূপান্তর করতে চাইলে সর্বপ্রথম আমাদের কি লাগবে, অবজেক্ট লাগবে, অবজেক্ট। কাল্টিভেট, একে প্রশ্ন করো ওয়াট দিয়ে, ওয়াট কাল্টিভেট চাষ করা, কি চাষ করে, ফলোয়ার্স, কি ফুল চাষ করে। তাহলে এটা অবজেক্ট কি, এনএফটা বরাতে হবে, ফলোয়ার, FLOWERS, ফলোয়ার্স মানে ফুল চাষ করে। এবার টেন্স অনুসারে বিবার বসবে, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এম অথবা ইজ অথবা আর, আই এর পরে এম বসে নরমালি, আর প্লুরালি আর, বাকি থার্ড পারসন মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার ইজ, প্রেজেন্ট ইনডেফিনিটের সময় ফার্স্ট পারসন সিঙ্গুলার এম, আর থার্ড পারসন সিঙ্গুলার কি ইজ, ঠিক আছে। আর অন্যান্য ক্ষেত্রে কি আর, তার মানে এনে ফলোয়ার্স প্লুরাল এনে আর কি হবে আর। এইবার হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তার মানে কি কাল্টিভেট থেকে কাল্টিভেটেড বা কাল্টিভেট, কাল্টিভেট ডি লেগে দেবে শেষ, বাস। এরপর কি সাধারণত কি বাই বসে, ঠিক না, কিন্তু বাই বসানোর আগে অতিরিক্ত কথা যেটা আছে এটা বসাই দেবো আমরা, তাই না, ইজি। আর্নিং মানি, মানি। এবার নর্মালি কি বসে, বাই বসে, আর এই যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাহলে ওইটাই হবে মেনি পিপল। বাস, আশা করি তোমরা বুঝতে পারছো।